আমাদের কর্মসূচিটার ঘোষণা দিচ্ছি। আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্বে আছেন এবং ভদ্র মানুষ, অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে। আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে 22 তারিখ ওনারা আসবেন, আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্শ্ব করবেন। জামাত এখানে কাজ করছে, এনসিপি কাজ করছে, অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো কাজ করছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে। আমি মনে করি আমাদের সন্তান শিক্ষার্থীরা যারা আছেন, যারা এসেছেন, তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে, নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন। আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আপনারা যদি ডাকসুর পক্ষ থেকে একটা আবদার আপনারা রাখেন, তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো। আমাদের আগামীকালকের যে কর্মসূচি, আমরা আমাদের ওই বিএনপির মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুশৃঙ্খল থাকার জন্য। আমরা আছি সুশৃঙ্খল, আমরা থাকবো। তিনি সময় চেয়েছেন, তার সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমরণ অনশন দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, এবং আমাদের ডাকসু যিনি পিপি আছেন এবং তার যে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা আপনাকে বলে দিতে চাই যে আগামীকালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মবিরতি বিষয়টি ছিল, এটা কিন্তু অব্যাহতভাবে আছে। কোনো শিক্ষক কোনো রকমের শ্রেণী কার্যক্রমে, পরীক্ষা ডিউটিতে, প্রশাসনিক কাজে, কোনো রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা অ্যাবসোলিউটলি সব আমরা বন্ধ ঘোষণা করছি। দায়িত্ব আমরা পালন করব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। এবং আমি আগে বলেছি, যদি কোনো ডিসি, এসপি, ওসি যদি কোনো জেলা শিক্ষক যদি একটা বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদের অফিস দেওয়ার কর্মসূচি দিব। তখন কিন্তু আপনার মস্তক দিয়ে টানাটানি লাগবে। ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান, আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে সুন্দর সালামটা দিয়ে আমরা আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে সাদিক ভাই ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আজকে টিফিন শেষ করছি।